বাপ-দাদার কাছ থেকে আমরা শুনেছি বাড়িতে বাড়িতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যেত। আমরা এখানে যারা আছি যার যার সেক্টরে আমরা যদি প্রত্যেকে সচেতন হই, বিশ্বে কি হবে আমি জানি না, অন্তত আমরা বাংলাদেশে বলতে পারি যে পানি শূন্যতায় যাতে মানুষ মারা না যায়। আমি বাপ-দাদার কাছ থেকে শুনেছি মহামারীর কথা, কলেরা মহামারীর কথা। আমি যখন আসছিলাম তখন আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে তুমি কলেরার কথা শুনেছ, ওরসেলেনের কথা শুনেছ? ও বলে স্যার এটা তো আসলে বন্যা থেকে শুরু করে বিভিন্ন সময় লাগে, আর আমাদের বাপ-দাদার কাছ থেকে আমরা শুনেছি বাড়িতে বাড়িতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যেত, কিছুই করার ছিল না। এবং আমরা উপলব্ধি করেছি যে মহামারী হলে কেমন হয় সেটা কিন্তু আমরা আসলে নিজেরা দেখেছি যখন কোভিড-19 আমরা পাস করেছি। আমরা যে আলোচনা সভা করছি এর মধ্যে কিন্তু পানি শূন্যতায় বহু মানুষ মারা গিয়েছে। তাহলে এটা সিগনিফিক্যান্ট লেভেলটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এখন আমরা কিভাবে এই ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারি, এখানে আমার আলোচনা প্রফেসর ডক্টর সাইদ আব্দুল হামিদ উনি যখন কথা বলছিলেন আমি মনে করলাম যে আমার কাজ তো উনি 80% সেরেই দিয়েছেন, এবং এক্স্যাক্টলি তাই। স্কুল, কলেজ, মাদ্রাসা আমরা আসলে অনেক সময় আবেগী হয়ে যাই, বলি যে না এটা পাঠ্যপুস্তকে ঢোকাতে হবে। আমি যে কথাটা বলবো এটা কিন্তু প্রফেসর হামিদ এই কথা বলে দিয়েছেন যে পাঠ্যপুস্তকের ছেলেদেরকে আমরা কি পড়াবো এই প্রায়োরিটি করতে গিয়ে আমরা আসলে হিমশিম খেয়ে যাই। তো এখন কি একটা মজার ব্যাপার হলো, আপনারা জেনে অবাক হবেন যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা কোনো ক্লাব অ্যাক্টিভিটিতে আমরা কিন্তু জড়াই নাই। কিন্তু এখন আপনি মনে করেন বাংলাদেশে 116টা বেসরকারি বিশ্ববিদ্যালয়। ফরচুনেটলি আমি বাংলাদেশের 116টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিচারদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিক্স, আমি এটার বর্তমান প্রেসিডেন্ট। আমি যখনই সুযোগ পাই আমি এক্সিকিউটিভ কাউন্সিলে এই কথাগুলো বলবো তারা ক্লাব করার জন্য। আমার গতকালকে আমাদের ওরিয়েন্টেশন ছিল এবং এর আগে আমি মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে 25টার মতো ক্লাব আছে। 26তম ক্লাব আমি গতকালকে উদ্বোধন করেছি, সেটা হলো পাবলিক হেলথ ক্লাব। আমরা এখানে যারা আছি যার যার সেক্টরে আমরা যদি প্রত্যেকে সচেতন হই, বিশ্বে কি হবে আমি জানি না, অন্তত আমরা বাংলাদেশে বলতে পারি যে পানি শূন্যতায় যাতে মানুষ মারা না যায়। এই বিষয়টা আমরা সবাই মিলে সচেতন হলেই কিন্তু আমরা এটা করতে পারবো। এখানে আইসিডিডিআরবি একটা জিনিস আবিষ্কার করলো, ওরসেলাইন। ব্র্যাক এটা প্রচার করলো, সচেতনতা ডেভেলপ করলো। এসএমসি সেটা বাজারজাতকরণের মাধ্যমে একটা সিগনিফিকেন্ট একটা কন্ট্রিবিউট করলো। আমি প্রফেসর সুবহানী আমি আমার বিশ্ববিদ্যালয়ে করতে পারবো, আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়কে আমি বলতে পারবো যে আপনি এটা করুন, কিন্তু ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তারা একটা চিঠি দিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে বলে দিতে পারে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব থাকতে হবে, সেই ক্লাবের নাম হবে পাবলিক হেলথ ক্লাব অথবা ওয়েলফেয়ার ক্লাব, যে কোনো আমরা জিনিসই বলি না কেন, ওয়েলবিং ক্লাব হতে পারে। সেটা কিন্তু ইউজিসি অথবা মন্ত্রণালয়ের একটা চিঠি যথেষ্ট, দেখবেন যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এটা হয়ে যাবে এবং সারা বাংলাদেশে একটা কন্ট্রিবিউট করবে। শিক্ষা অধিদপ্তর, উচ্চশিক্ষা অধিদপ্তর, আপনার শিক্ষা বোর্ড, তারা ধরেন স্কুল কলেজ মাদ্রাসা একটা চিঠি দিতে পারে। আমার মনে হয় এগুলো দিয়ে যদি মনিটরিং করা হয়, নার্সিং করা হয়, আপনি দেখবেন একটা সিগনিফিক্যান্ট লেভেলে বাংলাদেশে এটা ডেভেলপ করবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এখান থেকে একটা সুন্দর মেসেজ নিয়ে যেতে চাই যে আসুন আমরা সবাই মিলে আমরা উদ্যোগী হই এবং আমাদের বাংলাদেশে অন্তত পানি শূন্যতায় যাতে কেউ মারা না যায় আমরা প্রত্যেকেই ভালো ভূমিকা রাখি।